মা আমার, মাটি আমার, আমার মানুষ। আরে নিকুচি করেছে তো এই মানুষের আর মাটির। সারা রাত ধরে মাইকে ওই একই গান, আরে কান একেবারে ঝালাপালা করে দিলেন মশাই। আমার ওয়াইফ আবার ওই আধুনিক গান ছাড়া শুনতেই পারে না, বুঝলেন স্যার? তো নেই, তাহলে আমার ওয়াইফ যে বললে তুমি এখন ওই ভিডিও সাহেব। বলুন স্যার, কেমন আছেন? আর ভালো নেই স্যার, আর এই ওয়াইফের কদিন হলো এই শরীরটা খারাপ, আর তার উপর ওই কাল সারা ধরে মা আমার, মাটি আমার, আমার মানুষ। আর বলবেন না স্যার, আমি ওই হাঁচি থেকে কাশিতে পৌঁছেছি। আরে জায়গাটাই বাজে কথা বলবেন না। গ্রাম সভা আজও আসেনি, কাজের সময় কেউ আসবে না, কাজ চাষাবাদ হয়ে গেলে ছাড় দিয়ে ধোঁয়া দেবে। কি যে করি আমি কিছুই ভেবে পাচ্ছি না। দেশকে কেউ ভালোবাসে না, মানুষকে কেউ মানুষ ভাবে না, কি যে করি। আর কাজে কারো নেগলিজেন্সি আমি একদম টলারেট করি না। নো নো নো, আই ক্যান্ট টলারেট দিস। স্যার আচ্ছা আচ্ছা বলেন বাবু, কি করি বলুন তো? যে কাজের জন্য সরকার ওদের নিয়োগ করেছে সেই কাজ ওরা ঠিকঠাক করছে না। আমাদের বড় বাবুও ঠিক ওই একই কথা বলে, ভদ্রলোক ওই আপনার মতোই ব্যস্ত। আমি বলি তাড়াতাড়ি করছেন কেন, হবে হবে, ধীরে ধীরে হবে। আর আমার ওয়াইফ বলে মাংসটা কেমন খেলে? হোয়াট, নুন ঝাল সব সমান হয়েছে তো? নরম কচি মুরগি খেলতে শালা ভালোই লাগলো। স্যার ওই আপনার অফিসে, আই মিন ওই সরকারি অফিসে এসে ওই আমাকে অপমান করবে। অফিসটা কিন্তু ওদের জন্য। তাই বলে ওই যা তা কথা, আই মিন ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, আরে ভদ্রভাবে কথা বলবে না। ওদের ভদ্র করার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য, ওদের মতো হাজার হাজার মানুষের মুখে শিক্ষা দেওয়ার দায়িত্ব তো আমরাই নিয়েছি বরেন বাবু। অথচ অথচ এখন আমরা নিজেরাই এত অভদ্র যে শুধু কথাই বলি, কাজ কিন্তু কেউ করি না। যা শালা, বিডিও বাবু একদম সত্যি কথাটাই বলে ফেলেছেন। ঠিক আছে, আমার নাম আছে এই বরেন দত্ত। তোমার মতোই অনেক শিব ঠাকুরকে আমি ওই শায়েস্তা করেছি। না স্যার, আমি চললাম। আপনার ওই জুরিডিকশন বললে আমি ওকে কিছু বললাম না। আর আমার এখতিয়ারে যদিও কোনোদিন পাই, তাহলে ওই চাষার গায়ে দাঁত আমি বুঝিয়ে দেব দারোগা নরেন দত্ত ছেলে দারোগা পরেন দত্ত। চুপ করো। যা শালা, নাককে আপনি আমার উপর ঝাড়ছেন কেন? যাক, বলুন খবরটা কি? মাফ হচ্ছে স্যার। তাহলে কাজটা আজ থেকে আরম্ভ করা যাবে না? মাস্টার মশাই আজও শালা। সব কথাতেই আপনি মাত্রা লাগান কেন? আপনাকে কতবার যে বলেছি ওসব বাজে কথা বলবেন না। ভুল হয়ে গেছে স্যার। আর মাস্টার মশাই সম্পর্কে ছি 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 ছি, শালা মুখটাই আমার খারাপ হয়ে গেছে। এইবার থেকে শালা ওই কথাটা বললে না, পা থেকে জুতো খুলে সোজা আমার মুখে মেরে দেবেন স্যার। হাসবেন না স্যার, হাসবেন না। আমি তাহলে যাই স্যার। বলছিলেন স্যার, চিত্রাকে বলবেন রাতটা যেন একটু কম করে, সব সময় যেন শালা মামুন ওই একটাই মানুষ আমার সারা জীবনের বুভুক্ষে হৃদয়ে কানায় কানায় ভরিয়ে দিয়েছে। কি খবর মোড়ল? গোপন খবর। চিঠি? আগে হ্যাঁ চিঠি। কার চিঠি? চিত্রা চিঠি? চিত্রা চিঠি। চিত্রা আমাকে যেতে লিখেছে? যেতে লিখেছি। কিন্তু কেন?
কেন? আরে কেন? এবার মনে মিষ্টি বল। আগে বক্সি তুমি কি আমাকে মহিমগঞ্জে পেয়েছো? পেয়েছো? আগে না পাইনি। শোনো, বাবা, কখনো মাথা করতে বল মোড়ল, তুমি এখানে আগে ওই বিডিও বাবু ডেকেছিলেন তাই আমি এসেছি। মিথ্যা কথা বলছো। আগে না, যুধিষ্ঠির মোড়ল সত্যি ছাড়া মিথ্যে সত্যি ছাড়া মিথ্যে কথা বলেন না। আচ্ছা মহিন্দা, চিত্ত আমাকে যেতে লিখেছি কেন বলুন তো? সব তোমাদের ব্যাপার হতে আমার না করানো উচিত নয়। আমি এসেছিলাম একটা অন্য কাজে। আমার কাছে? শুনলে কথা, তুমি ছাড়া এই ভিডিওতে আমার আপনজন বলতে কে আছে? কথাটা খুব জরুরি এবং গোপন। ডেকে পালাতে পারতেন, কাল তো রবিবার ছিল, ছুটির দিন ছিল, আপনার বাড়িতে কি আমি শুনতাম? হ্যাঁ তা ঠিক, তবে ওই গোপন কথা। ও হ্যাঁ, ভাবছিলাম তোমার বাবাকে একটা চিঠি লিখবো, মানে আগামী মাসে যাতে তোমাদের বিয়েটা হয়ে যায়, তাই গোপন এবং জরুরি কথা, অথচ বলছিলাম কি ওই নদীর ধারে ওই বাঁধের কাজটা তাহলে হবেই। হ্যাঁ নিশ্চয়ই। আমার দুদিকে ভালো জমির চাষের জমি নষ্ট হয়ে যাবে। ওখানে জমি কোথায়? সব তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করতে কতক্ষণ? তার মানে? যাচ্ছে কথা, যাচ্ছে। হ্যাঁ বলছিলাম কি, ধরো সরকার ওখানে ওই মাটি কাটার জন্য 20,000 টাকা দেবে। তা আমাকে যদি ওই কাজটা ঠিকা দিতে, তাহলে ওই কাজটা আমি ওই 10,000 টাকায় করে দিতাম। আর বাকি 10,000? মানে তুমি আমি 50-50। আপনি 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 আমাকে চোর সাজিয়ে দিয়েছেন। আপনি আমাকে চুরি করতে বলছেন না? ক্ষমা করবেন না, হঠাৎ আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই আপনাকে এসব অভদ্র কথা বলে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমরা কি করে কাজ করব। আমি ঠিক ভেবে উঠতে পারছি না, আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ পথে পার দিয়ে আলপথ দিয়ে ভেসে চলেছে কয়েকজন স্বপ্ন পথের পথিক। কতদূর হাঁটবে কুমুদ বাবু? ও মেঘ সহজে কাটবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পথ পিছল, মন ভিজে, জীবনের পুজো মণ্ডপে বাজে বাদলের মাতল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি, বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে, তোমাকে পেলাম সেই সকালে সোনাগলা রোদের মতো। কিন্তু ভাগ্যের আকাশ যে মেঘলা, কবে যে মেঘ কাটবে কে জানে। এই মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? চারিদিকে তো রোদে কাঠ ফাটছে। কি তুই? আমি ভাবলাম ইন্দ্র। আগে সাহেব আর মেম সাহেব মার্কেটিং এ গিয়েছে। বাহ, তা তুই দেখছি বেশ ইংরেজি বলা শিখেছিস। আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছিস, তাই তো? তা যতই ইংরেজি বলা শিখে, তোর ওই সাহেবের নতুন বাড়ি হয়ে তোর চাকরি থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয়। স্যার তুই আমার আর ওই সাথীর উপরে মেলামেশার উপর আগে না স্যার। মিথ্যা কথা বলছিস শুয়োরের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর নজর রাখতে বলেনি। আগে না স্যার, আপনার পায়ে ধরে বলছি। এই ওটা কি রে শয়তান? ওটা কিছু না স্যার। পরিবার ওটা আমার লাভারের লেটার, লাভ লেটার। দেখি। এক্সট্রিমলি সরি, ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি?
কথাটা স্যার ওই কালকেই শিখেছি। কোথায়? ওই যে যে বাবু আপনাদের বাড়িতে নকশা করতে এসছে তেনার কাজ দে। হ্যাঁ ওই তেনার কাজ দে। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে ওই গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেঠো ঘরের ছোস্তলা থেকে নয়ন তারা ফুল গাছটাকে তুলে নিয়ে এসে পুঁতা দিয়েছে বগেন ভেলিয়ার। গাছটাতে ফুল ধরেছে, ওটা সমেত ফুলটাকে ছিঁড়ে You the sweet flower, darling. So many thanks. অনেকক্ষণ পরিবার তোকে চা দেয় না। চা পরে হবে, এখন একটু এনজয় করো। Very good, fine proposal. শোনো তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি পরিমলকে অ্যারেঞ্জ করতে বলি। শোনোর সাথে কে বলবে এই মেয়েটা এক গলা ঘুমটা দিয়ে ওই পুকুর ঘাটে জল আনতে যেত? বাই দা ভাই, আরে অসীম, শুনলাম চিত্রা নাকি একদম গাইয়া হয়ে গেছে, ভালো শাড়ি ছোঁয় না, জুতো পরে না, সারাদিন বোকাটে ছেলেদের সঙ্গে সমিতির ঘরে সময় কাটায়। বাজে কথা। বাজে কথা? তোর ওই জমি রেজিস্ট্রির দিন দাদা তো কলকাতায় এসেছিলেন, হ্যাঁ। তার মুখে কিছু শুনেছি না। তবে তবে পৃথিবীতে কিছু এক শ্রেণীর মানুষ আছে জানিস, যারা অন্যের ভালো দেখতে পারে না। যেমন? এই যে আমি তোর কাছে আসি, তোর উন্নতির কথা চিন্তা করি, এতেও অনেক গুজব রটছে জানিস। যেমন? এই আমি নাকি তোর বউয়ের সাথে ননসেন্স। অথচ সেই সব জানোয়ার গুলো খোঁজই রাখে না। বৌদিকে আমি নিজের বোনের মতো ও শিওর, আর তিনিও আমাকে নিজের দাদার মতো স্নেহ করে। হ্যাঁ, কারণে অকারণে বলে আজকে পরিমলকে নিয়ে আজ একটা সুন্দর যোগ ঘটে। যেমন আরে স্কচ হুইস্কি আর শ্যাম্পেন পাঞ্চ করে আজ একটা ড্রিঙ্ক বানাতে বলে এসেছি। ওকে এখানে একটা খাইয়ে দেবো, নেশার ঘুরেও যা করবে না। ওই যে আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে যাচ্ছে। হ্যাঁ, ওই আমি এসে দেখি কি একটা লুকোচ্ছে আমার সারা পেয়ে। জিজ্ঞাসা করতে বললো লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করে নি। আচ্ছা কথাটা বাদ দিন স্যার। কেন বাদ দেবো কেন? বল কি লুকোচ্ছিলি বল। স্যারকে তো বলেছিলেন স্যার। আরে মেয়েটা কোথায় থাকে রে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ ম্যাম স্যার, লেখাপড়া জানে না, ঘর নিকোয়, পাখির বাচ্চা পারে আর খেলুড়দের সঙ্গে কিতকিত খেলে। নদীর জলে সাঁতার কাটে, কুচি আম ছিঁচে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর গাছ। কি বাজে বকছো? এই পরিমল, ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডেকে নেবেন। কি হলো বৌদি? এই থাম তো, যত সব আজে বাজে চিন্তা। নে নে অসীম, নে স্টার্ট কর। সন্ধ্যা
মায়ের পায়ে গায়ের মাটি, গায়ের মানুষগুলো সব ভালো আছে তো? ছবি না, আমি তোমাকে ছোবো না। না ছবি না, চুপ! খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। তোমাকে মা বলে ডাকবো না। তবে কিসের জন্য এসেছো? আমার কাছে ভিক্ষা চাইতে? আরে চাও চাও, ইন্দ্র তোমার চৌরাইনে ধার ধারে না। কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি করে দিয়েছি, ঘরে ঘোড়া কিনেই মন খারাপ, খেতে পাই না, কিছু একটা দিয়ে দে, চলে যাবে। শিব ঠাকুরের মা না খেতে পেয়ে মরবে, তবে ওই জানোয়ারের পয়সা হাতে করবে না। তবে কিসের জন্য এখানে এসেছো? আমাকে আশীর্বাদ করতে? না নারিন্দ্র না, আমি তোকে আশীর্বাদ করতে আসিনি, আমি এসেছি তোকে নারিন্দ্র না, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি, তোরা সুখে থাক, শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসো, স্বস্তি নেমে আসো। মা চলে যাও না, মা চলে যাও না, তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার সঙ্গে আমার গায়ে ফিরে যাও। সরস্বতী, সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না। মাতাল সাথীকে তুমি সাবিত্রী হয়ে মাটিতে আঁচল পেতে ঘুমোতে দেবে না। না, সাথের মেশিন মনটাকে মানুষের মাঝে সাবিত্রী হয়ে শান্তি পেতে দেবে না। ইন্দ্র, এই অসীম, তোর গাড়িটা নিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্টার সুরিটার কাছে চললাম, আর সেই সঙ্গে ওই সিমেন্টের কথাটাও পাকা করে আসবে। না না না, তুমি না না না। তুমি আবার মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছ? খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তাতে তোমার কি? সাবিত্রী, না, আমি সাথী। কিছুক্ষণের জন্য তুই আমি অসীম গাঙ্গুলির শ্বাসে তার মানে ঝিম করে পাহাড়ি চিত্রিকার সামনে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা চালিয়ে এসেছে, প্রতীক্ষার সীমা। চিতির মুখে বিষাক্ত লাগা, চিতি আর পাপিয়ার মধ্যে সামান্য শূন্যতা, পাপিয়ার পালক দেখা মুখে আর চিতির ভেবেছিলিস আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি আমি ফিরব না। ফিরতাম না যদি গাড়িটা স্টার্ট দেবার আগে পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। তুই আমাকে ভুল বলছিস ইন্দ্র, আমরা তো ভাই বোনের মতো। সাধু সাজবার চেষ্টা করবে না। আউট, গেট আউট, আই সে গেট আউট। তুই বড্ড বাড়াবাড়ি করে ফেলে ইন্দ্র, এতটা হইচই না করলেও পারতিস, কারণ ভুলই তো মানুষই করে। শেষ, কোনো কিছুই খারাপ নয়, তোরই বাড়াবাড়ি নয়, খারাপ খারাপ। আরে ডাকো ডাকো, কে ফেরাও, ও রাগ করলে যে তোমার নতুন বাড়ি হবে না। লজ্জা করছে না হাসতে? আরে তোমার লজ্জা করছে বুঝি? আরে সে কি গো, আরে লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে। স্টপ স্টপ ইট! নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যায়। স্টপ স্টপ ইট! I don't want to listen anymore. আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথীর কথাগুলো যে তোমাকে শুনতেই হবে। না, আজ থেকে তুমি সাথী নাও,
আজ থেকে তুমি আমার গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো তোমরা কবেই মেরে ফেলেছো। তিল তিল করে শহরে বিষ খাইয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে খুন করেছে, সাথীকে তোমরা গড়ে তুলেছো। সে কি আর কখনো সাবিত্রী হতে পারে? আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। আর এই কথাগুলো তুমি মনে রাখবে, মনে রাখবে। মন কোথায় যে মনে রাখবো? গরিবের সে বকুল বকুল ফুল কুড়তে কুড়তে যে বকুল মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরে নিয়েছিলাম, সে বকুল মনটার গলা টিপে কোন করে দিয়ে আজকে বলছে মনে রাখবে। পারবো না মনে রাখতে, পারবো না। সাথীর মনের সাহারা কৃষ্ণা, সাথীর স্বপ্নের আঙিনায় আজ অসীমের অভিসার। পরিমল, পরিমল, বৌদিমণি বলে গেলে আজ থেকে বৌদিমণি বলতে না, আমাকে তুই মেম সাহেব বলবি। যা আমার জন্য একটা বোতল নিয়ে যা। দাদাবু বলে গেলে আর মদ না খেতে, তাই তো? হ্যাঁ। না, মদ আমার এক্ষুনি চাই। যা এক্ষুনি নিয়ে আয়। এক বোতল মদ আমার এক্ষুনি চাই। যা নিয়ে আয় বলছি। আর খাবেন না বৌদিমণি? জ্ঞান দিতে এসেছিস? চাকর হয়ে মেম সাহেবকে জ্ঞান দিচ্ছিস? জ্ঞান যাবে রো, নিয়ে আয়, যা নিয়ে আয়, যা। আমি পারবো না মেম সাহেব, পারবো না, না না পারবো না। পারবি না তুই না পারলেও আমি পারবো। এক বোতল মদ আমি সবটা খাবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মেটাবো। আমি পাপিয়া পিউ কাহা বলি আমি সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো, সারা রাত ডাকবো। তুমি বলো কুমু, আমি কি করব? শহরের সেই শোকে সেই পুতুল চিত্রা আজ গ্রামের মাটিতে পড়ে কেমন দুর্গ হয়ে গেছে। কুমু, মা মাটি মানুষকে তুমি ভালোবেসেছো। আমার স্বপ্নকে তুমি সত্যি পরিণত করেছে। শিব ঠাকুর তোমাকে শাশ্বত নারী রূপে গড়ে তুলেছে। তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো সাহায্য করা। কিন্তু তা তো আর সম্ভব হবে না কুমু। কেন? দাদাকে তো দেখছো। কিন্তু তাহলে তোমার আমার স্বপ্নের প্রতি ওই শিব ঠাকুরের কর্মযজ্ঞ যে শেষ হবে না। হতাশা, বঞ্চনা, অবজ্ঞার অন্ধকারে লুকিয়ে থাকবে এই মা মাটি মানুষ। না, তা হতে পারে না। তোমাকে শিব ঠাকুরের পাশে আরো বেশি করে থাকতে হবে। কিন্তু কলঙ্ক যে আমার জীবনটাকে অন্ধকার করে দেবে কুমু। সেই কলঙ্কে তুমি অলংকার করে নাও। তার মানে শিব ঠাকুরকে তুমি বিয়ে করে নাও। না, তা হয় না, অসম্ভব। ওই অসম্ভবকে যেমন করে সম্ভব করে তুলতে হবে। সামান্য যৌবন, তুচ্ছ কামনা তরুণদের নবযাত্রাকে কিছুতেই রুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুব্য, ত্যাগ করো। এই মা মাঠে মানুষের মঙ্গলের জন্য সামান্য চিত্তার যৌব বিলাস তুমি ত্যাগ করো দুব্য, তুমি ত্যাগ করো। তুমি কাঁদছো, তোমার চোখে জল? না, এ দুঃখের নয়, এ বেদনার নয়, এ অশ্রু আমার স্বপ্ন রূপায়ণে। থাক, তোমাকে একটা কথা বলা দরকার। বলো। বিজয়ের পরের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না দুঃখ, হয়তো চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। না, ঠিক বলছি।
আট মাত্র দুর্বলতা সাজে না। সরকার ওই সরকার আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে থেকে ট্রান্সফার করে পুরুলিয়ায় পাঠাচ্ছে। সেখানে গিয়ে করে তুলতে হবে আমার আর এক শিব ঠাকুরকে। মানুষ চাই, দুঃখ মানুষ চাই। ওই মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করার জন্য আমাকে গ্রামে গ্রামে গিয়ে করে তুলতে হবে অসংখ্য শিব ঠাকুরকে। যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ, দেবতা হবে মানুষ। মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমু আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে মুক্তি দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করে ফেলেছি, এবার থেকে দুব্য সব কথা রাখবো। কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলার চেষ্টা করবো। দেখি তোমার চোখে জল, মুখে হাসি, বলি ব্যাপারটা কি? আর ভিডিও বাবু কোথায় গেলেন? চলে গেছে। তা তোমাকে সঙ্গে নিয়ে গেল না? না, তোমার কাছে আমাকে দিয়ে গেছে। ছি 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 ছি। শালার ভিডিও আমার লম্পট ভেবেছে। দাঁড়া শালা ভিডিও, তোর মাথা আমি ভাঙবো। দাঁড়াও। কি মনে করছো তোমরা? কি মনে করছো আমরা? আমি শালা মদ খাই বলে লম্পট? না, ওই শালার ভিডিওটা কেন আমি? শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে? কি বলে গেছে শালার ভিডিও? বলে গেছে আমাকে আমাকে তোমার জীবন সঙ্গিনী করে নিতে। তার মানে বাড়িটা তুমি নিজে নিজে ঠিক করে নাও। আমি আর বলতে পারছি না। এই বেটা শোনো, এই তার মানেটা কি? তার শালা মানেটা কি? শিব ঠাকুর দুপতি বাড়ি চলে গেল, এবারে বের করবো। তার মানেটা শালা কি? এই দে শালা বোতলটা দে, আজ শালা খাওয়া শেষ দে। শালা মালটা খুব তেজি আছে রে শালা, কিন্তু কথাটার মানেটা কি? শিব ঠাকুর সবটাই যে খেয়ে ফেললে, আমার জন্য একটু। দূর শালা, তুই আমার মদ খাবি কেন? তোরা আমার মদ খাবি কেন? তোদের কারোর ভয় পালিয়ে গেছে? সেই শয়তান মহিন গাঙ্গুলি চালাকি তোদের জমি নিয়ে নিয়েছে। বল তোরা কেন খাবি মদ? তোদের কারোর ভয় পালিয়েছে, গেছে তোদের জমি, গেছে তোদের জমি। আমি কথা দিয়েছি, কাল থেকে আমি মদ খাবো না। আমি ভালো কথা বলার চেষ্টা করব। কিন্তু দুব্য যে কথাটা বলে গেল, সেই কথাটার মানেটা কি? সেই কথাটা কি সত্যি? দুব্য আমার বউ হবে? মানে এই গৌরীপুরের শিব ঠাকুরের বউ? গৌরীপুরের শিব ঠাকুরের ভাই আমাকে ধরে ধরে ওই সৌভাগ্যের শেষ শিখরে উঠতে চেয়েছিল, কিন্তু মধ্যপথ থেকে আর পায়ের তলা থেকে ওই সিঁড়িগুলো আমি সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মাটিতে পড়ে গেছে। রজরূপেরটা কাজ দিতে না পারলে জেল তার অনিবার্য। এখানে আপনি আসছেন, ওখানে মেম সাহেব হাসছে। হাসবেই তো, আরে হাসবে না কেন? তার উপবাসী মন আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি। কামনার প্রদীপ সাথে নক্ষত্রের সামনে আজ আমি অসীম আকাশ। যা মেম সাহেবকে গিয়ে বল যে সাহেব এসেছে। না মানে বৌদিমণি এখানে আসবে না। সাথে কথা বলেছে। না আমি বলছি। পরিমল চেঁচাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। কি ভেবেছেন আপনি? একটা সরল সুন্দর মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে হাজতে পাঠিয়েছেন। টাকা জমা না দিতে পারলে আজকে তার জেল হবেই। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। সারা রাত্রি ধরে মদ খেয়ে ওই মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। আর বন্ধু হয়ে বন্ধুর আর কি সর্বনাশ করতে বাকি রেখেছেন আপনি? দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। জানো অসীম, ভোরে তুমি চলে যাবার পরে আমি বেশ
বেশ খানিকক্ষণ শুয়েছিলাম। আমার বেশ একটু তন্দ্রা এসেছিল, গায়ের কাপড়টা নিশ্চয়ই ঠিকঠাক ছিল না। হঠাৎ একটা শব্দ হতে আমি ঘুম ভেঙে উঠে দেখি এই রাস্কেলটা আমার খাটের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার দিকে হাঁ করে চেয়ে আছে। এই রাস্কেল, কি দেখছিলিস ওর দিকে চেয়ে? ডেড বডি। হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে রয়েছে। আরে বাস, মুখ থেকে যার কথা বেরোতো না, সাতচড়ি যে রাগ কাটতো না, তার মুখে আছে কথার ফুল ঝুড়িয়া। আমার ওকে সন্দেহ হয়। আরে বাবা ডার্লিং, সন্দেহ তো আমার ওকে হয়, আমার ওকে ভীষণ ভীষণ সন্দেহ। নেকলেসটা কি হলো? আরে আরে আর পরশুদিন রাত্রে যে নেকলেসটা তুমি সবার আমাকে পরিয়ে দিলে না, সেটা তো কালকেও আমার গলায় ছিল। আরে ছিল তা গেল কোথায়? এই রাস্কেল, কোথায় রেখেছিস নেকলেসটা? আমি জানি না স্যার। জানিস না? তুই জানিস না তো কে জানে? সকালে ওই ঘরে কেন গিয়েছিলিস তা আমি বুঝতে পারিনি মনে করছিস? বল বল, কোথায় রেখেছিস নেকলেসটা? বিশ্বাস করুন স্যার, আমি নিইনি। বল কোথায় রেখেছিস, নইলে নইলে জুতি আমি তোর মুখ লম্বা করে দেব। সেই সুটকেসটা কোথায়? বিশ্বাস করুন স্যার, সুটকেসে নেকলেস নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। নিন স্যার, আমাকে ভুল বুঝবেন না, আমি চোর নই, আপনার নেকলেস আমি নিইনি। নিশ্চিত সুটকেসটা আনছিস না কেন? বল কেন আনছিস না? ওতে আমার জামা কাপড় ছাড়া আর কিছু নেই স্যার। কথা বাড়ালে কিন্তু মার খেয়ে মরবি। এক্ষুনি আমি পুলিশে হ্যান্ড ওভার করবো। যা নিয়ে আয় তোর সেই সুটকেস। এখনো তুই দাঁড়িয়ে আছিস? তবে তবে রে, যাচ্ছি স্যার। দেখলে দেখলে তো আমার কথা মিলে গেল তো। কত আগে থেকে আমি তোমাকে সাবধান করেছিলাম। তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চায় না। ও শালা কত টাকা মেরেছে তার ঠিক আছে। নিয়ে আয় তোর সুটকেস। নামা। খোল নামিয়ে খোল তোর এই সুটকেসটা। কি হলো, খোল। আমার কথা শুনুন স্যার, বিশ্বাস করুন। তবে রে, খুলছি আর খুলছি, মানে খুলতে কখনটা সময় লাগে শুনি। কিছুই তো নেই। ইস, মনে পড়েছে, আরে নেকলেসটা তো তুমি বালিশের তলাতেই নিজেই খুলে রেখেছিলে। কিন্তু কিন্তু এটা কি? পরিমল? আরে কি হলো? পরিমল, তুই গ্র্যাজুয়েট? এতদিন এই কথা কেন বলনি? কেন বলনি তুমি বিয়ে পাস? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বলছো না কেন, বলো। ওটা দিন স্যার। বলো কেন এতদিন এই কথা কেন বলনি? বললে তো আর চাকরের চাকরি কেউ দিত না স্যার। তাছাড়া কি শুনেছি আপনিও নাকি একজন গ্র্যাজুয়েট। একজন বিয়ে পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলে লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে। ওকে আজই এখান থেকে তাড়াতে হবে। তাড়াতে হবে কেন? তোমাকে বললি না কেন যে তুমি সাদিকে বিয়ে করছো? ভুল হয়ে গেছে। তাহলে ইন্দ্রের বিরুদ্ধে ডিভোর্স কবে সুট? আরে বলছি বাবা, বলছি তার আগে একটু এনজয় করা যায়। আজকে তো ইন্দ্রের টাকা দেওয়ার শেষ দিন। ইয়েস ডার্লিং, টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, মনের মধ্যে একদম নেশা ধরে যাচ্ছে। মনে হচ্ছে আমি চিৎকার করে করে বলি, দে দো দে দো এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার পড়েছে কোল, বক্ষ শনিতে জেগেছি আজি কি কল্লো, দে দো দে দো। লাভলি। I say you get out! স্যারের টেলিগ্রাম আছে ম্যাম সাহেব। কি আছে? টেলিগ্রাম, আপনার বেয়ারা ওই বাইরে দাঁড়িয়ে আছে। যত সব ঝামেলা। যেই মৌমাছিটা ফুলের কাছে এসেছে ও ডিস্টার্ব। কার টেলিগ্রাম জানিস? আপনার দাদার। এই দেখুন।
জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, একটা রাত, মাত্র একটা রাত জানলে যা হোক করে কাটাও, কাল রাত্রে নিশ্চয়ই দেখা হচ্ছে। বাই বাই। তা পরিমল বাবু, তুমি শুনেছো আমি ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি, তোমার আনন্দ হচ্ছে না? ছি মেম সাহেব, ছি 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 কে বৌমা, ছি 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 কেন এসেছেন এখানে, কেন এসেছেন দাদা? তোমাকে নিতে এসেছি সাবিত্রী। সাবিত্রী? না 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 না, আপনি আমাকে সাবিত্রী বলবেন না, আমি সাবিত্রী নই। আপনার ভাই সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে, আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে। আমি সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী! আবার আপনি আমাকে সাবিত্রী বলছেন, আবার বলছেন। দেখুন দেখুন দেখুন, সাবিত্রীরা বুঝে এই পোশাক পরে, সাবিত্রীরা বুঝে সাথীদের মতো মদ খেয়ে মাতাল হয়ে যায়। সাবিত্রীদের দেহ বিশ্বাস হচ্ছে না? আপনার বুঝে আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি আপনি আমার ভাইকে জিজ্ঞেস করুন, সে তো হাজতে আছে। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। না না মানে? সমস্ত টাকা জমা দিয়ে তাকে আমি জামিন করিয়েছি। কামাল সেখানে আছে, কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রকে নিয়ে সে ফিরে আসবে। দাদা, তোমাকে আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই যেতাম দাদা, কিন্তু সাথী তো গায়ে ফিরে যেতে পারি না। পারবে না? না পারবে না। কি আছে, কি আছে সেই অন্ধকার গায়ে? হ্যাঁ, এক গলা ঘন্টা, মন বড় লজ্জা, বার, পার্টি, রেস্টুরেন্ট, স্বপ্ন, মদ, বিলাস, কিচ্ছু 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 নেই সেখানে। আছে। কি আছে সেই গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম, শালুক ফুল, গড়ের মাছ, বালিগঞ্জ লেক, বোগেনভেলিয়া, গাছের ছায়া, রাখালিয়া বাঁশি, পায়ে চলা মিঠো পথ, ইডেন গার্ডেন, বিলিতি অর্কেস্ট্রা, পিচ ঢালা রাস্তা, আদুরে মনসার ভাষণ, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, মেসগুপ্তা থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডে। তোমায় মনে পড়ে সাবিত্রী? শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে মাথা নাড়ত, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখে ডেকে উঠত। তোমায় মনে পড়ে? টিয়া পাখিটা আম গাছে বসে দোয়েল শীষ দিত, দুপুরে ভোরে ঘুঘু ডাকত, শরৎকালের মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি কি ভুলে গেছো সাবিত্রী? দোয়েল, ঘুঘু, শিউলি, মনে করে দেখো। ষষ্ঠীতলা, চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, সাবিত্রী, নবান্ন, জোনাক পোকা, সন্ধ্যা প্রদীপ, মা, মাটি, মানুষ। তবে কেন তুমি গায়ে ফিরবে না সাবিত্রী? তোমার বাগানে শিউলি গাছটাই আজ ফুলে ফুলে ভরে গেছে। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘরটি আজও আছে। পুকুর ঘাটে তোমার পায়ের ছাপ মিলে যায়নি সাবিত্রী। আবার তুমি এ হবে, আবার তুমি ঘোমটা দেবে, লজ্জায় রাঙা হবে তোমার মন। না না না, সাবিত্রী! সাবিত্রীর লজ্জা নেই দাদা, সাবিত্রীর ঘোমটা নেই, আর কেউ কেউ কোনোদিন থেকে এও হতে ডাকবে না। সাবিত্রী! সাবিত্রীর পায়ের ছাপটা আপনি লক্ষ্মী, আপনি পুকুর ঘাট থেকে মুছে দেবেন। সাবিত্রী রেখে আসা লক্ষ্মীর মঙ্গল ঘরটা আপনি ফেলে দেবেন। সাবিত্রীর বসানো ফুলে ভরা শিউলি গাছটা আপনি আপনি উপড়ে ফেলে দেবেন। সাবিত্রী! সাবিত্রী আর সতী নেই দাদা, অসতী, অসতী সাবিত্রী, অসতী সাবিত্রী। তোমার ভাই অসীম তাহলে সাবিত্রীকে না, আর আমি ভাবতে পারছি না আমার পায়ের তলা থেকে শিরাবে আগুনের স্রোত বয়ে
আমার হাতের মুঠোয়, তাকে আমি দাদা কে? তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা। এখন নয়, এখানে নয়, তোকে ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গায়ে ফিরে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে। ওই কিন্তুর কথা ভেবে তুই যদি কোনোদিন সাবিত্রীকে অসম্মান করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই ছাড়া পাবি না দাদা। ইন্দ্র, ওই সাবিত্রীরা যদি অসতী হয় তাহলে এই সত্য বলো। দাদা দাদা দাদা, আরে কামা, এখনো ভয়, এখনো দুর্বলতা, তাহলে জীবনের কাছ থেকে কি শিখবি ইন্দ্র? গ্রামকে শহরের বুকে হারিয়ে চলে যাবি না, শহরের অসুস্থ জীবনকে গ্রামের আরোগ্য নিকেতনে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সাবিত্রী সতী, তেমনি অসংখ্য সাবিত্রীরাই মৃত্যুর কাছ থেকে আদায় করে আনবে জীবনের বর। চলে আয়, চলে আয় ইন্দ্র, দেরি করিস না। জীবনকে আমি বড় দেরি করে চিনলাম সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। যে কালিমাস তোমার গায়ে লেগেছে, অনুশোচনার গঙ্গা জল দিয়ে আমি তা ধুয়ে দেব। এসো এসো সাবিত্রী, আমার হাত ধরো, আবার আমরা দুজনে গৌরীপুর গ্রামে ফিরে যাই। না, ছুঁয়ো না আমাকে, তুমি ছুঁয়ো না। আমি যে অশুদ্ধ, চোখের জলে আমি তোমাকে সত্য করে নেব। আমি অপবিত্র, নব জীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব। আমি সাবিত্রীর মৃত দেহ, আমি যে যুগের সত্যবান। তাই যমরাজের কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে আমি তোমায় ফিরিয়ে দেব। এসো এসো সাবিত্রী, এসো আমার হাত ধরো। ফিরে যেতে মন চাইছে না, তবু আমার যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখেলি আবার সে সুর। এই গৌরীপুরের গায়ের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আবার আসবি কবে বল? আবার কবে আসবে কুমো? আবার কেন প্রশ্ন করছো দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি। আমি আমি মিশে আছি এই গৌরীপুরের মাটিতে, এই গায়ের মানুষের মধ্যে মিশে আছে আমার স্বপ্ন। যাও দুব্ব যাও, তুমি ফিরে যাও। ওই যে গাড়ি আসার ঘন্টা যে বেজে গেল, যাও দুব্ব যাও। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না, চিত্রাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও। তা হয় না মহিন্দা? হয় না? না হয় না। শালা এতদিন থেকে বিয়ের আগে চলে যাও বেড়ে বাবু। আমি শালা শিব ঠাকুর কিছু মনে কর না, কিছু মনে কর না দেবো, অনেকদিন অভ্যস্ত, তাই শালা ভুল করে বেরিয়ে গেছি। চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না? কথা বলবো না? না। শালা আমি আমার ভাবি বউর সঙ্গে কথা বলবো না? কি করবেন নি? তোমার দাদা বলে কি? শিবু, খবরদার মহিমকা বলে। শালা মদ ছেড়ে দিয়েছি বলে মনে করো না মানুষটা আমি ভালো হয়ে গেছি। বেশি চেঁচামেচি করলে না শালা। শিব ঠাকুর মাফ করবেন বিড়ি বাবু, ওকে শালা বলে আমি কিছু অন্যায় করিনি, কারণ দুদিন বাদে আমার শালাই হবে। তোমাকে আমি টাইট করে দেবো আরে শিবু। কি টাইট করবে, কি টাইট করবে? শালা ভাইটাকে তো জেলে পাঠিয়েছো, আর জমিগুলো সব চালাকি করে নিয়ে নিয়েছো, সম্বল তো মাত্র দুখানে খড়ের ঘর, সে দুটো নিয়ে নাও, তারপর কিসে টাইট করবে আমাকে? আরে কি গো, স্বামীর হয়ে কিছু বলো। অসহ্য অসহ্য। এর চেয়ে অসহ্য লাগবে তখন যখন বর্ষে যে আমি তোমার বোনকে শালা বিয়ে করতে যাব। শিবে, এর চেয়ে অসহ্য লাগবে সেদিন যেদিন প্রেসিডেন্ট এই মহিম গাঙ্গুলির এমএ পাস শিক্ষিতা বোন এই মূর্খ চাষা শিবের ঘরের বউ হয়ে আসবে। না, এই মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে তা তুই কোনোদিন পারবি না, জানো? পারবো না,
না তাহলে এখনই তোমার বোনের হাত ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি। শালা ক্ষমতা থাকে তো আটকা। চিত্রা চিত্রা, দুব্বকে আবার তোমরা চিত্রা করতে চাও? বলো বলো তুমি কে? আমি আর শালা বাপ্পার সময় নেই, তাড়াতাড়ি বলো তুমি কে? চিত্রা তুমি? দুব্ব। বাহ বাহ বাহ, শালা তোমার চোখে জল, বিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভেবে দেখো, আমি মূর্খ চাষা, সব দিন পেট ভরে খেতে দিতে পারবো না। আর বিডিও বাবু শিক্ষিত, ভালো চাকরি করে তোমাকে ভালো সুখে রাখবে। এখনো তুমি ভেবে দেখো তুমি কাকে বেছে নেবে। চিত্রা খবরদার শালা, একদম কথা বলবে না। আমি হেই, চুপ করবেন, একদম কথা বলবে না। বলো বলো তুমি কাকে বেছে নেবে? তোমাকে। তুমি দাদার কথা শুনবে না, না বিডিও বাবুর কথা শুনবে না? না না না। তাহলে শেষবারের মতো বিডিও বাবুকে সেই কথাগুলো বলে দাও। তুমি আমার কথা ভুলেছো? আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সঙ্গ নিলাম। তিন দিব্যি করে বলো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি শালা এই বিডিও বাবুর সঙ্গে চলে যাও। তো যান স্যার, যান। আপনার চিত্রকে আপনি নিয়ে যান। এই গায়ের মাটিতে অনেক দুঃখ আবার সবুজ হয়ে উঠবে। আমার জন্য আপনি ভাববেন না। আমার মা আছে, মাটি আছে, গায়ের অসংখ্য মানুষ আছে। কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রথম কেউ আপনার পাশে থাকবে না। তাই চিত্রকে আপনার সঙ্গে নিয়ে দিলাম। ও আপনার অনেক কাজে সাহায্য করবে। ও আপনার দুর্ভাবনার অন্ধকারে আলো জ্বলবে। নিয়ে যান স্যার, নিয়ে যান। আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর। আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি। পারবে, নিশ্চয়ই পারবে। আরে কান্নার কি আছে? আরে ও বিডি বাবু, আরে দেরি করবেন না, নিয়ে যান, নিয়ে যান। যাওয়ার আগে আমি তোমাকে প্রণাম করতে চাই। আরে সর্বনাশ, আরে আপনি যে ভিডিও। না, আমি এখন থেকে ভিডিও নই। আমি একজন মানুষ মুখার্জি। এতদিন নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এই গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে আমার সব গর্ব অহংকার মিথ্যা হয়ে গেছে। ভিডিও বাবু, পথের দেখায় নয় গে বন্ধু, এ নয় পথের আলাপন, এ নয় সখা পথ চলা শেষে শুধু হাতে হাতে আলাপন। নিমেষে নব পরিচয়ে ফলে পরিচিত মোদের হৃদয়ে আসলে বিজয়ী সখা হয়ে এলে করে দিলে প্রাণ রাজা শোনে বসে হৌনিক রাজা হলে বসে হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি ব্যথা পেলে তব হৃদয়ে, ব্যথা পেলে তব কি প্রেসিডেন্ট, কেমন টাইট দিলাম দাদা? আমার ইন্দ্র ফিরে এসেছে। শিবু তুমি আমাকে ক্ষমা করো। শিবু আমায় ক্ষমা করো। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। তাহলে সবাই আমার সঙ্গে বলুন, মা আমার মাটি, আমার মানুষ রে, এদে সোনার মাটি, সোনার মানুষ রে, মা আমার মাটি, আমার মানুষ রে। নমস্কার। উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে জানাই হরগৌরী নাট্য সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভরাত্রি।